কি কি পড়োস না? সুন্দর শাড়িটা আজকে পরবো, এরকম করে রেখেছিলাম, জাস্ট পরে নিলাম। শাড়িটা অনেক বড় তো, তার জন্য অনেকগুলো কুচি হচ্ছে। হাত ব্যথা হয়ে যাচ্ছে। বহু যুগ পর একটা গেট রেডি নিয়ে শেয়ার করবো তোমাদের সাথে। আমি ভুলেই গিয়েছি কিভাবে শুরু করবো। যাই হোক, ভিডিওটা হয়তো একটু অগোছালো হবে, মানিয়ে নিও একটু বড় হয়ে যাচ্ছে। যা সানস্ক্রিন, তোমাদের সাথে তো বলাই হয়নি যে আজকে কিসের জন্য শাড়ি পরছি। আজকে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, সেই উপলক্ষে আমাদের সাদা কালো শাড়ি পরে যেতে বলেছে। তো আমার কাছে মনে হচ্ছে একদিনের জন্য শাড়ি কিনে লাভ নেই। ম্যাডামকে রিকোয়েস্ট করে বললাম যে একটা হালকা কালারের শাড়ি পরে আসবো। তো আমার দাদির অনেক শাড়ি হালকা কালারের, তার মধ্যে আজকে এই শাড়িটা পরেছি। শাড়ি পরতে কখন ভালো লাগে, যখন একটা সুন্দর ব্লাউজ থাকে মন মতো। আমার এই ব্লাউজটা কিন্তু নতুন আমি বানিয়েছি, খুব সুন্দর দিদি বানিয়ে দিয়েছে, একদম যেমন চেয়েছি তেমন। বাপরে মুখটা পুরো ভূত হয়ে গেছে, একবারে ঠিক হয়ে যাবে। শাড়িটা খুলে আবার ঠিকঠাক করছি, আঁচল অনেকটা বড় হয়ে গেছিল। আমার দাদির এই শাড়িটা বাংলাদেশের শাড়ি, বেশ ভালোই লাগছে। এখানে আমার সেকেন্ড টাইম বাংলাদেশের শাড়ি, তাদেরই শাড়ি পরেছি। বাংলাদেশে কেউ দেখলে অবশ্যই কমেন্টে জানিও বাংলাদেশের শাড়ি পরে আমাকে কেমন লাগছে। মাস্কারা করে নিচ্ছি। আমি যেহেতু চুলটাকে একটু উঁচু করে পনিটেল টাইপের বাঁধবো, তো টপ টাইপের কিছু পরলে ভালো লাগবে কানে। কী যে পরি বুঝতে পারছি না। এই ইয়াররিংসটা ভালো লাগে শাড়ির সাথে, কিন্তু ওটা অনেকবার পরেছি, আর করতে চাইছি না। কিছু করতে ভালো লাগে না, হাতটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। শেষ পর্যন্ত এই কানের দুলটাই পরেছি। একটু আইলাইনারও পরে নেব। আইলাইনার পরাই হয় না, সেই দাদার বিয়েতে পরেছিলাম, তো এখন পরবো, জমে গিয়েছে। বাপরে, এটা আয়না না দেখে পারবোই না। আইলাইনার পরে নিয়েছি। চুল খোলা রাখলেই বেশি সুন্দর হতো, কিন্তু স্কুলে যাবো, চুল খুলে রাখা যাবে না। আমার একই রকম হেয়ারস্টাইল, পনিটেল। আমার মনে হচ্ছে এই কানে দুলটা বেশি সুন্দর লাগছে। এটা খুলে এটা করে বেশি আর কি ফুটছে। বুঝছো না, টাকা দিতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।